ওই পাপ্পা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মম। মিঠিস মমের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সকলেও খুব খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজে সকাল 9:30। তো আজকে থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখানে মিঠি মিঠির পিপি দুজনে দুষ্টুমি করছে। আর শাশুড়ি মা হচ্ছে দোকান থেকে মুড়ি দিচ্ছে, কারণ টিনের মুড়ি আজকে শেষ হয়ে গেছে বলে তাই। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে মুদিখানা দোকান আছে। তো মিঠি ওর পিপিকে, মানে পিপি ওর মিঠির গালে মুড়ি দিচ্ছে, আর আমি বললাম না না দিও না, ও এখন ওইসব খেতে পারবে না মুড়ি এসব। তো মিঠির পিপি হচ্ছে ওর পাপানকে ফোন করেছে আর মিঠিকে বলছে বল বাপ্পা বাপ্পা। তারপর আমি হচ্ছে এখানে মুড়ি মাখিয়ে নিয়ে রোদে চলে এসেছি খেতে। আর আমি হচ্ছে একটা চট পেতে দিয়েছি, দিয়ে মিঠিকে বসিয়ে দিয়েছি। মিঠিকে হচ্ছে বসিয়ে দেওয়ার পর মিঠি বেশ রোদেতে ভালোই খেলা করছে আর আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে আমি কি করছি দেখছি। আর আমি এখানে শুকনো মুড়ি নিয়ে নাড়ানাড়ি করছি। আমার না শুকনো মুড়ি খেতে একদমই ভালো লাগে না। এখানে মা হচ্ছে মুড়িগুলো রোদে দিয়েছে, যে কোনো মশলা আর কি রোদে দিয়ে বানলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তারপর মিঠিকে নিয়ে মা চলে গেল। তারপর মা হচ্ছে এখন আনাজ কাটতে বসেছে। আর আমাকে বললো যে ওখানে কুঁদরুইগুলো দাও, বাপি কালকে পেড়ে রেখেছিল, তো ঝোলে দিয়ে দেওয়া হবে। ওই জন্য আমি হচ্ছে মাকে কুঁদরুইগুলো দিয়ে আসতে যাচ্ছি এখন। আর মা হচ্ছে এখানে বসে আনাজ কাটছে রোদে বসে। এখানে হচ্ছে মা হচ্ছে সব আনাজ কেটে রেখেছে আর পেঁপেটা হচ্ছে রেখে দিয়েছে, কারণ পেঁপেটা না গাছ থেকে পেড়েছিল, পেকে গেছে তাই রেখে দিয়েছে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ভাত হচ্ছে আর ভাত বসিয়ে দিয়ে আমি বসে আছি। আজকে তো সেরকম বেশি কিছু রান্না হবে না। আর এই দিক থেকে কি বলতো, প্রচন্ড লাইটটা লাগছে যাতে ক্যামেরাটা পুরো ঝাপসা দেখাচ্ছে। আর এখানে তো ভাত হচ্ছে, প্রায় ভাত এবার নামাবো। ভাতের হাঁড়ির ফ্যান ঝাড়াতে দিয়ে কড়াইটা উনানে বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, মা হচ্ছে মাছ কেটে আর কি ভালো করে বেছে সমস্ত কিছু করে মা হচ্ছে প্রতিদিনই মাছ কেটে বেছে আর শিকে টাঙিয়ে রেখে দেয়। তো আজকেও তাই করেছিল। আর আমি হচ্ছে নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি মাছটা, কিন্তু মাছটা আজকে পরেই ভাজবো। আজকে ঝোলের আনাজটা আগে ভেজে নেবো। কেন বলো তো, ঝোল মাছ ভাজলে নয় মানে কি তেলটা একটু কালো কালো হয়ে যায়। তো ওই জন্য আনাজগুলো ভেজে নেবো ভালো করে। আর আনাজগুলো ভেজে নেওয়ার পরেই তেলটা আর কি মাছটা, ওই তেলটা যেটা থাকবে ওতে মাছটা ভাজবো। এখানে আলুটাকে না ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্য সময় কি হয় বলো তো, আমাদের যখন ঝোল হয় তখন হচ্ছে আনাজগুলোকে অতটা ভালো করে ভাজা হয় না, কিন্তু আজকে হচ্ছে আনাজগুলো একটু বেশি ভালো করে ভাজা হচ্ছে। আর এইদিকে উনুনটা শুধু বারে বারে নিভে যাচ্ছে, কারণ কাঠ নেই আজকে, বেশি ঘুঁটে দিয়েই করতে হচ্ছে। বাপি হচ্ছে কদিন ধান কাটতে যাচ্ছে মাঠে, তাই উনি হচ্ছে সময় পাচ্ছেন না। এই জন্যই হচ্ছে মাঠ গুদম থেকে কাঠ পাড়া হয়নি। মাঠ গুদম বলতে আমাদের রান্নাঘরের নয়, মাটির ছাদ। তো মাটির ছাদের ওপর হচ্ছে অনেক কাঠতলা আছে, ওখান থেকে পেরে পেরেই রান্না হয়। তো বাপি নেই বলে পাড়াও হয়নি। যাই হোক, আমি এখানে পেঁপে আর কাঁচকলাটা একসাথেই ভেজে নিচ্ছি। পেঁপে কাঁচকলা আলাদা আলাদা ভাজলেও হয়, কিন্তু আমি একসাথেই ভেজে নিচ্ছি। এরপর মিটিকে হচ্ছে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। দেখা যাক, ওর ঠাম্মি যদি দোকান বন্ধ করে দেয় তো ঠাম্মিই খাইয়ে স্নান করিয়ে দেবে। আমি আর বেশি অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বেজেই গেছে। তো মিঠিকে আমি প্রতিদিন 12টার মধ্যে খাইয়ে স্নান করিয়ে দিই। তো তারপর আমি হচ্ছে এইদিকে হলুদ গুঁড়ো দিয়ে হচ্ছে একটু ভালো করে ভেজে নিয়ে, কারণ হলুদ গুঁড়ো দিয়ে কোনো আনাজ ভেজে নিলে না তরকারিতে হলুদ গুঁড়োর গন্ধটা ছাড়ে না। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। আমাদের মানে বাপের বাড়িতে কি হতো, হলুদ দিয়ে দিত, মা করতো যেটা দেখেছি, কিন্তু এখানে মা হচ্ছে আর কি হলুদটা অনেকক্ষণ ধরে ভেজে নেয়। পেঁপে আর কাঁচকলাটাকে হচ্ছে ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর এখানে হচ্ছে যে আলু পটল কুঁদরাইগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে হচ্ছে একটু হলুদটা নুনটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে চাড়াচাড়া করার পর হচ্ছে জল ঢেলে দিয়েছিল, দিয়ে এখন দেখো আমার ঝোল প্রায় সেদ্ধই হয়ে এসেছে। তো ঝোলটা নামিয়ে দিয়ে হচ্ছে এবার ফোড়ন দেবো। আর ফোড়নের জন্য দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়েছি আর তেজপাতাটা আজকে পুরো একদম
বেহাল অবস্থা হয়েছিল। তো আজকে আর মানে মায়ের থেকে আর নিইনি, দোকানেই ছিল। তো আমি ভাবলাম এইটা দিয়েই করে ফেলি, তেজপাতাটা দিয়ে আর কাঁচা লঙ্কা আর মৌরি দিয়েছি। আর মৌরি যখন কষা হয় না, সেন্টটা এত দারুণ লাগে, বিশাল লাগে আমার এই মৌরি বাটার সেন্টটা। তো বন্ধুরা, ঝোলটাকে হচ্ছে আর কি করে নিয়ে আমি মাছ ভাজছি। আর আজকে হচ্ছে আমার বাপির আর তোমাদের দাদাভাইয়ের মাছ ঝালের হবে। আর মা আর বোন হচ্ছে মাছটাকে ঝোলে দিয়ে দিতে বলেছে। তো দুজনের জন্য আর ঝোলটা ফোটাইনি, এমনিতেই ঝোলেরতেই মাছ দিয়ে দিয়েছি। তারপর রান্না করে স্নান করে এসে দেখি মিঠি আর মিঠির দাদান হচ্ছে রোদে বসে আছে। মিঠির দাদান হচ্ছে ফোনে গান চালাচ্ছে আর মিঠি শুনছে ফান। তো তারপর আমি গান শুনতে শুনতে কি করলাম, এদিকে আমি বলি যে দেরি তো হয়ে গেছে, তাহলে ভাতটা বেড়েই ফেলি। তারপর ভাত বাড়তে বাড়তে তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো তোমার দাদাভাই ও না পেঁপের ঝোল আবার খাবে না। ও এমনি কোনো পেঁপেই খায় না। তো যাই হোক, ওর জন্য হচ্ছে ডিম সিদ্ধ, আলু, পেঁয়াজকে ভালো করে হচ্ছে মেখে দিলাম। ওর জন্য ডাল আর শসা কুচি হয়েছে। ও তো ঝাল খাবে না। আর মাছের ঝাল। তো ভাত টাত খেয়ে দিয়ে বাসন মেজে এসে এখন চুলের জটটা একটু ছাড়িয়ে নিচ্ছি। স্নান করে তো চুলের জটই ছাড়াইনি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক